ওয়েলকাম। আমরা এই ভিডিওতে ক্লাস 5-এর উইংস বইয়ের লেসন 1-এর অ্যাক্টিভিটি 12 থেকে বাকি অ্যাক্টিভিটিগুলো আমরা করে নেব। অ্যাক্টিভিটি 12 রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে আমরা লিখছি। এখানে প্রশ্ন ছিল যে ইউ আর ফন্ড অফ এ ওয়ান গ্রেট পারসন, একজন বিখ্যাত মানুষের সম্পর্কে আমরা এখানে লিখব। রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট হিজ অর হার এক্সেপশনাল কোয়ালিটিস, সেই ব্যক্তির ব্যাপারে কিছু এক্সেপশনাল বিশেষ গুণাবলী সম্পর্কে আমাদেরকে কয়েকটি বাক্য লিখতে হবে। আমরা লিখছি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে। রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ এ গ্রেট রাইটার অ্যান্ড এ রেসপন্সিবল সিটিজেন অফ ইন্ডিয়া। রবীন্দ্রনাথ ছিলেন একজন বড় লেখক এবং একজন দায়িত্ববান সিটিজেন মানে হচ্ছে নাগরিক, ভারতের নাগরিক ছিলেন। হি ওয়াজ এ পজিটিভ থিঙ্কার, তিনি ছিলেন পজিটিভ থিঙ্কার। হিজ লাভ ফর দ্য মাদারল্যান্ড ইজ সিন ইন হিজ রাইটিংস, তার দেশের প্রতি ভালোবাসা এবং মাতৃভূমির প্রতি তার ভালোবাসা তার লেখালেখির মধ্যে আমরা দেখতে পাই। হি লাভ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, তিনি ভালোবাসতেন আমাদের দেশের সমস্ত মানুষজনকে। টেগোর স্ট্রং উইল ফর ফ্রিডম ওয়াজ এক্সপ্রেসড ইন হিজ রাইটিংস, তার স্বাধীনতার প্রতি যে তার প্রবল ইচ্ছা এবং স্বাধীনতা অর্জন করার যে প্রবল ইচ্ছা, সেটা তার লেখালেখির মধ্যে আমরা দেখতে পাই। দাস হিজ রাইটিংস বিকেম ভেরি হেল্পফুল মিডিয়াম ফর অফ ফ্রেমিং মাস মুভমেন্ট, সেই জন্য তার লেখালেখি, গল্প বা কবিতা বা তার উপন্যাস যে জায়গায় তিনি লিখতেন, যেগুলো তিনি লিখতেন সেগুলোর মধ্যে তার স্বাধীনতা অর্থাৎ দেশপ্রেম তার প্রবল ছিল এবং সেই লেখাগুলি ভারতের স্বাধীনতা আন্দোলন এবং গণ আন্দোলনকে আলাদা মাত্রা এনে দিয়েছিল। এরপর নিচে একটি গদ্যাংশ দেওয়া আছে, সেই গদ্যাংশ থেকে আমরা পড়ে নেব এবং তারপর পরের পাতায় সেখান থেকে কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে, সেইগুলো আমরা দেখব। লিটল রবি ওয়াজ ব্রট আপ ইন এ জয়েন্ট ফ্যামিলি ইন চিন্দওয়ারা, মধ্যপ্রদেশ। ছোট্ট রুবি বড় হয়েছে একটি ছোট্ট জয়েন্ট ফ্যামিলিতে, যেটা চিন্দওয়ারাতে অবস্থিত, মধ্যপ্রদেশের। ফ্রম চাইল্ডহুড হার পেরেন্টস টট হার দি বেনিফিটস অফ বিইং রিয়ার্ড ইন এ বিগ ফ্যামিলি, ছোটোবেলা থেকে তার বাবা মা তাকে শিখিয়েছে যে একান্নবর্তী পরিবারে বড় হওয়ার উপকারিতা। হি অলওয়েজ শেয়ার্ড ফুড, সাফারিং অ্যান্ড জয় উইথ আদার মেম্বার্স অফ আর ফ্যামিলি, সে তার বাড়ির সমস্ত সদস্যদের সঙ্গে তার খাদ্য, তার দুঃখ, তার কষ্ট, তার আনন্দ সব কিছু ভাগ করে নিতে সে শিখেছে। সি ভেরি মাচ অ্যাডমায়ার্ড ফ্রিডম ফাইটার্স হু স্যাক্রিফাইড দেয়ার লাইভস ফর ইন্ডিয়াস ফ্রিডম, সে অর্থাৎ রুবি ছোটোবেলা থেকেই স্বাধীনতা সংগ্রামীদেরকে, দেশপ্রেমিক যারা ছিলেন, যারা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন, তাদেরকে খুব সম্মান করে আসছে। ইন চাইল্ডহুড সি ওয়ান্টেড টু সি এ প্যাট্রিয়ট ফ্রম এ ক্লোজ ডিস্টেন্স, ছোটোবেলা থেকেই সে চাইতো কোনো স্বাধীনতা সংগ্রামীকে তার সামনে থেকে দেখতে। ওয়ান ডে সি ফর্চুনেটলি মেট এ ফ্রেন্ড অফ আর আঙ্কেল, একদিন সৌভাগ্যক্রমে সে তার কাকুর এক বন্ধুর সঙ্গে দেখা করেছিল। ফ্রম হার আঙ্কেল সি কেম টু নো দ্যাট দি ম্যান ওয়াজ এ ফ্রিডম ফাইটার, সে কাকুর কাছ থেকে জানতে পেরেছিল যে সেই মানুষটা ছিলেন একজন স্বাধীনতা আন্দোলনকারী। হিজ আঙ্কেল সেড দ্যাট হিজ ফ্রেন্ড লাভ দি কোয়ালিটিস অফ পিস অ্যান্ড ইকুয়ালিটি, সে তার কাকুর কাছ থেকে জানতে পেরেছিল যে ওই ব্যক্তিটিও সে ভালোবাসত পিস এবং ইকুয়ালিটি, সে মানুষের মধ্যে শান্তি এবং সমান যে মনোভাব, সবাই সমান, সেই মনোভাব তার মধ্যে ছিল এবং তিনি এই কোয়ালিটিটাকে খুব ভালোবাসতেন এবং মেনে চলতেন। টু হিম, পরের পাতায়, টু হিম কমিউনাল হারমোনি ওয়াজ অফ এ গ্রেট ইম্পর্টেন্স, তার কাছে কমিউনাল হারমোনি অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব খুব বেশি। ইন দি ফেস্টিভ্যাল অফ ডিফারেন্ট রিলিজিয়াস হি পার্টিসিপেটেড হোল হার্টেডলি, সমস্ত ধর্মের মানুষের মধ্যে যে সমস্ত উৎসবগুলো হতো সেই উৎসবগুলোতে সে খুব খুব হৃদয় দিয়ে যোগদান করতেন। এরপর অ্যাক্টিভিটি আমরা দেখব। অ্যাক্টিভিটি 13, প্রশ্ন দেওয়া হয়েছে হোয়ার ডিড রুবি লিভ ইন হার চাইল্ডহুড, রুবি তার শৈশবে কোথায় বসবাস করত। রুবি লিভড ইন চিন্দওয়ারা, মধ্যপ্রদেশ, ইন হার চাইল্ডহুড, রুবি তার শৈশবে মধ্যপ্রদেশের চিন্দওয়ারাতে থাকতো। বিয়ের দাগ, হোয়াট ডিড রুবি শেয়ার উইথ হার ফ্যামিলি মেম্বার্স, রুবি তার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে বা পরিবারের সদস্যদের সঙ্গে কী ভাগ করে নিত। রুবি অলওয়েজ শেয়ার্ড ফুড, সাফারিং অ্যান্ড জয় উইথ হার ফ্যামিলি মেম্বার্স, রুবি তার ফ্যামিলি মেম্বার অর্থাৎ
পরিবারের সদস্যদের সঙ্গে খাদ্য, দুঃখ কষ্ট এবং আনন্দ ভাগ করে নিত। এরপরের প্রশ্ন, সিয়ের দাগ, হোয়াট ডিড রুবি ওয়ান্ট টু সি ইন হার চাইল্ডহুড? সো রুবি তার শৈশবে কী চাইতো, কী দেখতে চাইতো? প্রশ্নের উত্তর হচ্ছে, রুবি ওয়ান্টেড টু সি এ প্যাট্রিয়ট ফ্রম এ ক্লোজ ডিস্টেন্স ইন হার চাইল্ডহুড। রুবি তার শৈশবে বা ছোটোবেলায় সে চাইতো যে একজন কোনো স্বাধীনতা সংগ্রামীকে সে কাছ থেকে দেখবে। এরপর পরের প্রশ্ন, হোয়াট কোয়ালিটিস ডিড রুবিস আঙ্কেল ফ্রেন্ড চেরিস? রুবির যে কাকুর যে বন্ধুটা, সেই কাকুর বন্ধুর মধ্যে কোন গুণাবলীগুলো ছিল? রুবিস আঙ্কেলস ফ্রেন্ড চেরিস দি কোয়ালিটিস অফ পিস অ্যান্ড ইকুয়ালিটি। রুবির কাকুর বন্ধুর মধ্যে কী গুণ ছিল? পিস এবং ইকুয়ালিটি, অর্থাৎ শান্তি এবং সমতা, এই দুটো গুণ তার মধ্যে ছিল। এরপর অ্যাক্টিভিটি 14 দেওয়া আছে ট্রু ফলস করতে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা উত্তর করে দেওয়া আছে, চিন্দওয়ারা ইজ ইন এ প্লেস অফ ঝাড়খণ্ড। চিন্দওয়ারা ঝাড়খণ্ডে অবস্থিত, এটি ভুল, এ লেখা আছে। এরপর বিয়ের দাগ, রুবিস বাবা মা কোনোদিন তাকে শেখায়নি জয়েন্ট ফ্যামিলিতে বড় হওয়ার উপকারিতার ব্যাপারে, এটিও ভুল, তাই ফলস লেখা হয়েছে। সিয়ের দাগ, রুবি অ্যাডমায়ার্ড ফ্রিডম ফাইটার্স। রুবি সব দিনই স্বাধীনতা সংগ্রামীদেরকে সম্মান করত, ঠিক, তাই ট্রু দেওয়া হয়েছে। ডি, রুবিস আঙ্কেলস ফ্রেন্ড পার্টিসিপেটেড ইন ফেস্টিভ্যালস অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স। রুবির কাকুর বন্ধু বিভিন্ন ধর্মের মানুষের উৎসবগুলোতে অংশগ্রহণ করতেন, এটিও ঠিক, তাই ট্রু দেওয়া হয়েছে। এরপর অ্যাক্টিভিটি 15, এখানে অ্যাডভার্বের নিচে দাগ দিতে বলা হয়েছে। অ্যাডভার্বের নিচে দাগ দেওয়ার জন্য আমরা দাগে কী দেওয়া হয়েছে, ইউজুয়ালি রুবিস আঙ্কেলস ফ্রেন্ড পার্টিসিপেটেড ইন অল রিলিজিয়াস ফেস্টিভ্যালস। এখানে ইউজুয়ালি হলো অ্যাডভার্ব। পিয়ের দাগ, মেনি পিপল অ্যাক্টিভলি টুক পার্ট ইন দ্য ফ্রিডম স্ট্রাগল অফ ইন্ডিয়া। এখানে অ্যাক্টিভলি হলো অ্যাডভার্ব। সি, রুবি ফর্চুনেটলি মেড এ প্যাট্রিয়ট। এখানে ফর্চুনেটলি হলো অ্যাডভার্ব। ডি, রুবিস আঙ্কেলস ফ্রেন্ড স্ট্রংলি সাপোর্টেড দি আইডিয়া অফ পিস অ্যান্ড ইকুয়ালিটি। স্ট্রংলি হলো অ্যাডভার্ব। এরপর আছে অ্যাক্টিভিটি 16। অ্যাক্টিভিটি 16টা আমরা দেখে নেব। নিচে হেল্প বক্স থেকে শব্দগুলো নিয়ে এখানে শূন্যস্থানে বসাতে হবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি, আমানুল্লাহ সাকসেসফুলি কমপ্লিটেড দ্য এক্সামিনেশান। এখানে আমরা সাকসেসফুলিটা উত্তর হিসাবে লিখলাম। আমানুল্লাহ সফল হয়েছে, কমপ্লিটেড দ্য এক্সাম, অর্থাৎ পরীক্ষা কমপ্লিট করে সে সফল হয়েছে। বিয়ের দাগ, রঞ্জনা গেভ আনসার্স টু দ্য কুইজ মাস্টার কনফিডেন্টলি উত্তর। রঞ্জনা কুইজ মাস্টারকে তার উত্তরগুলো দৃঢ় বিশ্বাসের সঙ্গে দিয়েছে। সিয়ের দাগ, অ্যাকচুয়ালি ইট ইজ এ ওয়েস্টল্যান্ড। এটা হলো একটা পরিত্যক্ত জমি। মেডিকেলি হি ইজ আনফিট, অর্থাৎ চিকিৎসা শাস্ত্র মতে সে ফিট নয়। এরপর অ্যাক্টিভিটি 17তে বলা হয়েছে, তোমার খেলার সাথী আছে, ওই খেলার সাথীদের সম্পর্কে 6টি বাক্য লেখো। যাদের সঙ্গে তুমি প্রতিদিন খেলার মাঠে খেলো তাদের সম্পর্কে 6টি বাক্য লেখো। আমরা লিখছি, আই প্লে উইথ মাই প্লেমেটস ডেলি আফটারনুন। আমি আমার প্লেমেটদের সঙ্গে অর্থাৎ খেলার সাথীদের সঙ্গে প্রতিদিন বিকেলে খেলি। উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি। অল মাই মেটস গ্যাদার অ্যাট 4:30 PM ইন দ্য প্লেগ্রাউন্ড। আমার সমস্ত বন্ধুবান্ধবরা অর্থাৎ খেলার সাথীরা খেলার মাঠে জড়ো হই 4:30টার সময়। উই প্লে টিল 6 PM, আমরা সন্ধ্যে 6টা পর্যন্ত খেলি। আফটার দ্যাট উই ডু সাম এক্সারসাইজেস অ্যান্ড দেন উই কাম ব্যাক টু হোম। আমরা তারপর কিছু ব্যায়াম করি, ব্যায়াম করার পর আমরা বাড়ি ফিরে আসি। উই হ্যাভ ফর্মড এ ক্লাব নেমড হ্যাপি ক্লাব। আমরা একটা ক্লাব খুলেছি বা ওপেন করেছি, সেই ক্লাবটার নাম দিয়েছি হ্যাপি ক্লাব। উই অলসো প্লে টুর্নামেন্ট ইন দ্য প্লেগ্রাউন্ড। আমরা আবার মাঠে বিভিন্ন টুর্নামেন্টও খেলি।